বন্ধুরা, ক্যানন R6 Mark II অনলাইনে দাম কিন্তু 2,12,000 টাকার মতো। এর অ্যাকচুয়াল প্রাইস 2,43,995 তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এটা মেট্রোগলি থেকে যদি তোমরা কেনো, ওখানে অনেক দোকান আছে, বা তোমরা যেখান থেকে যদি কেনো, তো কোনো দোকান থেকে যদি কেনো তাহলে তার দাম একটু কম পড়বে। এটার প্রাইস আমার মোটামুটি 2,06,000-এর মতো পড়েছিল। এবার আমি আনবক্সিং করতে চলেছি বন্ধুরা। এই হলো মেইন বক্স বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। ওপেন করলাম, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো সিল রয়েছে ক্যাননের। এই সিলগুলো খোলা থাকলে তোমরা কখনোই কিনবে না। এটা আমি দোকান থেকে কিনেছিলাম, দেখে কিনেছিলাম, তাই এই সিলটা খোলা। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো মেমোরি কার্ড রয়েছে। প্রফেশনাল কাজে বন্ধুরা এক্সট্রা মেমোরি কার্ড রাখা ভালো, কারণ একটা কার্ড যদি করাপ্ট করে যায়, একটা কার্ডে কিন্তু কাজ চালানো যায়। তো আমি দুটো সোনির মেমোরি কার্ড কিনেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ এখানে সোনির দুটো কার্ড। এছাড়াও এটা আমি এক্সটার্নালভাবে কিনেছিলাম, এবং মেইন যেটা ক্যাননের সাথে এই ক্যামেরার সঙ্গে দিয়েছি সেটা হচ্ছে ব্যাটারি এবং ব্যাটারির এই চার্জার। এটা হচ্ছে ব্যাটারির চার্জার, ক্যাননের ব্র্যান্ডিং তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এটা হচ্ছে ব্যাটারি। ক্যাননের ব্র্যান্ডিং তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। থার্ড পার্টি ব্যাটারির দাম একটু কম, কিন্তু ক্যাননেরই যদি তোমরা ব্যাটারিটা নাও তাহলে একটু দাম বেশি হবে। আচ্ছা, মিররলেস যেহেতু, তাই এর ব্যাটারি ক্যাপাবিলিটি একটু কম, এটি কম সময় এটা চলে, তাই এক্সট্রা ব্যাটারি কিনে রাখা ভালো। আচ্ছা, এবারে যেটা হচ্ছে ব্যাটারির চার্জার, এবং চার্জারের এটা হচ্ছে কেবল। এবারে সরিয়ে দিলাম। এটা হচ্ছে কিছু ম্যানুয়ালস এবং ওয়ারেন্টি কার্ড। ওয়ারেন্টি কার্ড বন্ধুরা তোমরা কখনো হারিও না। আমি তোমাদের প্রেফার করবো, এটা হচ্ছে ক্যামেরা স্ট্র্যাপ লাগিয়ে ফটো তোলা ভালো। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, ওয়ারেন্টি কার্ড তোমরা হারিও না, আর চেষ্টা করবে সবসময় দোকান থেকে কেনার। অনলাইনে সবসময় যে প্রোডাক্ট ভালো থাকে এমন কিন্তু নয়, অনেক সময় কী হয়, প্রোডাক্ট খারাপ থাকে, রিপ্লেস হয়ে যায় ঠিকই, কিন্তু অনেক ঝক্কি পোহাতে হয়। এর থেকে বেটার অফলাইনে কেন, দেখে কেন। এই হলো মেইন ক্যামেরা বডি। এটা হচ্ছে Canon R6 Mark II। এবার যদি দেখো বন্ধুরা, এই হচ্ছে R6 Mark II এর বডি। আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি। এটা হচ্ছে তোমাদের শাটার বাটন। Canon R6 এবং R6 Mark II একটা উন্নত মানের ফিচার হলো, এই ক্যাপটা যদি আমি খুলি, সেন্সারের প্রোটেকশনের জন্য কিন্তু কোনো শাটার থাকে না, সুতরাং ধুলোবালিতে সেন্সার কিন্তু নষ্ট হয়ে যায়। R6 Mark II এবং R6 দুটোতেই, R6এও ছিল, R6 Mark II তে দিয়েছে, সেটা হচ্ছে এই শাটার এই অপশানটা। অর্থাৎ
যখন আমি শাটারটা প্রেস করব কী হবে, অটোমেটিক কী হবে, এই শাটারটা খুলে যাবে এবং তোমার ফটো তুলতে পারবে। আর ফটো তোলা হয়ে গেলে কী হবে, যখন তোমরা অফ করে দেবে ক্যামেরাটা, অটোমেটিক শাটারটা কী হবে, বন্ধ হয়ে যাবে। ধুলোবাড়ি থেকে তোমার প্রোটেকশন দেবে। সুতরাং তোমার এটার ফিচার হচ্ছে এইটা। এইবারে হচ্ছে বন্ধুরা, তোমরা এটা হচ্ছে ব্যাটারি লাগানোর জায়গা। তোমরা এটা প্রেস করে কী করতে পারো, ব্যাটারিটা এইভাবে জাস্ট লাগিয়ে নাও। আমি তোমাদের রেকমেন্ড কখনই করবো না বন্ধুরা, তোমরা যদি প্রফেশনাল কাজ যদি না করো তাহলে কিন্তু কখনোই এত দামি ক্যামেরা কিনতে আমি তোমাদের রেকমেন্ড করবো না। আমি যেহেতু ওয়েডিং ফটোগ্রাফি করি, সুতরাং আমার কাছে ক্যামেরাটা কেনা বাধ্যতামূলক ছিল। সুতরাং তোমরা যদি হবির জন্য করো, অন্যান্য অনেক ক্যামেরা তোমাদের একটা রেঞ্জে তোমরা পেয়ে যাবে। কখনো আমি এত দামি ক্যামেরা কিনতে তোমাদের রেকমেন্ড করবো না। এবারে হচ্ছে ফ্লিপ স্ক্রিন, এটা খুব ইম্পর্টেন্ট। এই স্ক্রিনটাকে ঘুরিয়ে তোমরা 180 ডিগ্রি ঘোরানো যায়, ঘুরিয়ে তোমরা এইভাবে সেট করে ফটো তুলতে পারো, যেটা খুব উন্নত মানের একটা ফিচার, যেটা দেখতে কিন্তু সহজ মনে হলেও কিন্তু খুব সুন্দর ফটো এখানে তোলা যায়। এই স্ক্রিনটাকে রিভলভ করে তোমরা খুব সুন্দর সুন্দর অ্যাঙ্গেল ফটো তুলতে পারো, যেটা তোমরা হয়তো হায়ার অ্যাঙ্গেলে ফটো তুলতে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ না স্ক্রিনটা, তখন এই স্ক্রিনটাকে রোটেট করে তোমরা ফটো তুলতে পারো। আর এই যে এখানে একটা সেন্সার লাগানো থাকে, যে মুহূর্তে তোমরা স্ক্রিন থেকে যখন অনেক সময় কী হয়, আমাদের ভিউ ফাইন্ডার থেকে ফটো তুলতে হয়, সুতরাং তখন কী হয়, আমরা যখনই ভিউ ফাইন্ডারে ফটোটা দেবো, মানে চোখটা রাখবো, অটোমেটিক কী হবে, স্ক্রিন থেকে কিন্তু ভিউ ফাইন্ডারে অটোমেটিক ইমেজটা শিফট করে যাবে। অন্যান্য ক্যামেরা কী হয়, এই জিনিসটাকে চেঞ্জ করতে হয় সেটিংসের মাধ্যমে, কিন্তু এটা ইনবিল্ড এখানে বাই ডিফল্ট রয়েছে। যখনই আমি ভিউ ফাইন্ডারে চোখ রাখবো, ইলেকট্রনিক স্ক্রিন থেকে সরাসরি ভিউ ফাইন্ডারে চলে যাবে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ সব ক্যামেরার মতো এখানেও কিছু রিং থাকে, ম্যানুয়াল মোড থাকে, শাটার প্রায়োরিটি মোড থাকে, ঠিক আছে। তারপরে তোমার প্রোগ্রাম মোড থাকে, অটো মোড থাকে। এগুলো চেঞ্জ করে করে তোমরা তোমাদের মতো ফটো কিন্তু সেট করে তুলতে পারো। তোমাদের শুরুতেই যে ম্যানুয়াল মোড তুলতে হবে এরকম না। যারা বিগিনার ফটোগ্রাফার তারা কিন্তু শুরুতেই ম্যানুয়াল মোডের সেটিংস ঠিক মতো করে করতে পারবে না। আমিও যে বিশাল কিছু মানে ম্যানুয়াল মোডের সেটিংস করে ফটো তুলতে পারি এমন না। সুতরাং যত বড়ই ফটোগ্রাফার হোক, সবাইকেই কিন্তু কখনো না কখনো শাটার প্রায়োরিটি বা অ্যাপারচার প্রায়োরিটিতে রেখে ফটো তুলতে হয়। সুতরাং এটা তোমাদের খুব ভালো কাজে লাগে। এইখানে তোমাদের আরও মোড রয়েছে, ফোকাস তোমরা এই অপশানটা দিয়ে তোমরা চেঞ্জ করতে পারো। এটা হচ্ছে অটো ফোকাস অন এর মাধ্যমে করতে পারো। এখানে জয়স্টিক রয়েছে, জয়স্টিকের মাধ্যমে তোমরা কোনো ইমেজ জুম করে তোমরা দেখতে পারো এবং ফোকাসটাকে তোমরা সেট করতে পারো জয়স্টিকের মাধ্যমে। ধরো তোমরা এইখানে ট্যাপ করলো, তোমরা ম্যানুয়ালিও করতে পারো ট্যাপ করে, অথবা জয়স্টিক দিয়েও সেখানে ফোকাসটা নিয়ে গিয়ে করতে পারো। আমি তোমাদের পরে দেখাবো। আচ্ছা, এইবারে হচ্ছে সার্চ অপশান এখানে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে ইনফো অপশান। আচ্ছা, এটা হচ্ছে কিউ অপশান, আমি পরে তোমাদের ডিটেলে বলবো। এটা হচ্ছে ডায়ালার, এটা হচ্ছে প্রিভিউ, এটা হচ্ছে ডিলিট বাটন, এটা হচ্ছে মেনু বাটন। এখানে থাকে হচ্ছে ফটো মোড আর ভিডিও মোড। তোমরা যখন ভিডিও করতে চাও, জাস্ট এই রিংটাকে ঘুরিয়ে দিলেই তোমরা ভিডিও করতে পারবে। আমি ফটো মোডে সেট করে তোমাদের দেখাচ্ছি, তাই ফটো মোডে রেখেছি। এইবারে এই যে রিংটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে তোমরা আইএসওটাকে সেট করতে পারো। যেটা আমি বলছিলাম, যে মুহূর্তে তোমরা ক্যামেরাটাকে অন করবে, এই শাটারটা কী হবে, খুলে যাবে, তখন তোমরা ফটো তুলতে পারবে। আর যে মুহূর্তে তোমরা ক্যামেরাটা অফ করবে, শাটারটা কী হবে, পড়ে যাবে। দেখো, ক্যামেরাটা ধুলোবাড়ি থেকে সুরক্ষিত হয়ে গেল। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য একটু দুঃখিত। এটা হচ্ছে শাটার স্পিড, এটা হচ্ছে অ্যাপারচার, এটা হচ্ছে আইএসও। তোমরা স্ক্রিনে টাচ করেও আইএসও চেঞ্জ করতে পারো, অথবা ওপরের যে রিংটার আমি দেখালাম ওটা দিয়ে তোমরা আইএসও চেঞ্জ করতে পারো। এই যে ডায়ালারটা রয়েছে, এটা দিয়ে তোমরা কী করতে পারো, অ্যাপারচারটাকে চেঞ্জ করতে পারো, অথবা ম্যানুয়ালি তোমরা অ্যাপারচারে ট্যাপ করেও, দেখো ম্যানুয়ালি ট্যাপ করেও কিন্তু তোমরা অ্যাপারচারটাকে চেঞ্জ করতে পারো, অথবা এই ডায়ালারটা দিয়েও করতে পারো। তোমরা দেখো 5 হলো, ডায়ালারটা চেঞ্জ করছি, অ্যাপারচার চেঞ্জ হচ্ছে। এবারে দেখো, তোমরা যদি এটাকে যদি চেঞ্জ করো ভিডিও মোডে, তোমরা দেখো ভিডিও মোডে শিফট হয়ে যাবে ফটো মোড থেকে। সেখানে তোমরা আইএসও, অ্যাপারচার এগুলো ম্যানুয়ালি কী করতে পারো, চেঞ্জ করতে পারো, করে তোমরা ভিডিও করতে পারো।
এখানে রয়েছে ওপরে যে রিংটা রয়েছে, এটা চেঞ্জ করে তোমরা কী করতে পারো, শাটার স্পিড কন্ট্রোল করতে পারো, অথবা ম্যানুয়ালি ট্যাপ করে তোমরা শাটার স্পিড কন্ট্রোল করতে পারো। এইবারে এই কিউ বাটনে যদি আমি প্রেস করি, ঠিক আছে, তোমরা এখানে পুরো সেটিংসটা কিন্তু দেখতে পাবে সহজে। অটো ফোকাস আছে, ঠিক আছে, সার্ভো মোড বা ওয়ান শট, তোমরা সিঙ্গেল শট তুলতে চাও না কন্টিনিউয়াস শট তুলতে চাও, সেগুলো সব এখানে তোমরা দেখতে পাবে। এছাড়াও এখানে তোমরা রতে ফটো তুলছো। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে এই R6 Mark II একটা সুবিধা হচ্ছে, এখানে দুটো মেমোরি কার্ড লাগানো যায়, দুটো স্লট রয়েছে, কোন স্লটে মেমোরি কার্ড রয়েছে সেটাও এখানে দেখা যায়। এছাড়াও এখানে ড্রাইভ মোড রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও মিটারিং মোড, কোন মিটারিং মোডে ফটো তুলছো তোমরা, তারপরে এছাড়া তোমরা কার ফটো তুলছো, কোনো অ্যানিমেলের ফটো তুলছো না কারের ফটো তুলছো না মানুষের ফটো তুলছো, সেটাও এখানে দেখা যায়, ঠিক আছে। কেলভিন কত সেট করেছো, ওভারঅল একটা ডিটেলস তোমরা দেখতে পাবে কিউ মোডে তোমরা কিন্তু রেখে তোমরা দেখতে পাবে। ইনফো বাটনটা দুবার প্রেস করলে তোমরা কিন্তু অ্যালাইনমেন্টটা চেক করতে পারবে। যে মুহূর্তে তোমরা দেখছো সবুজ রঙটা হয়ে যাচ্ছে, অর্থাৎ ইমেজটা কিন্তু পার্টিকুলারলিভাবে অ্যালাইন্ড রয়েছে। আর যখন লাল থাকবে তখন কিন্তু ঠিকমতো অ্যালাইন্ড নেই, সুতরাং এর মাধ্যমে একটা অ্যালাইনমেন্ট সেট করে কিন্তু সুন্দর সুন্দর ফটো তুলতে পারো। কিউ প্রেস করে আমি ওভারঅল সেটিংসটা আমি দেখতে পাচ্ছি এখানে, কোন সেটিংসে আমি তুলবো, অটো ফোকাস আমি কী রাখবো, ঠিক আছে। তারপরে আমি ওয়ান শট নেব না সার্ভো শট নেব, ঠিক আছে। তারপর আমি কেলভিন কত রাখবো সেটা আমি ডিরেক্টলি কন্ট্রোল করতে পারি, তার জন্য আমাকে আলাদাভাবে গিয়ে সেট করতে হবে না, কিউয়ের মাধ্যমে সেটা দেখতে পাবো এবং কন্ট্রোল করতে পারবো। এটা একটা খুব ইম্পর্টেন্ট ফিচার। এবারে ধরো এই ফটোটা যদি তোমরা দেখো আমি যে তুলেছি, ইনফর্মা চেক করে তোমরা কত শাটার স্পিডে তুলেছো, কত অ্যাপারচার ছিল, কত আইএসও ছিল, কেলভিন কত ছিল, ঠিক আছে, সব কিন্তু তোমরা দেখতে পাবে। কত এমবি ফটো সেটা তুমি কিন্তু দেখতে পাবে। সুতরাং ইনফোটাই কাজে লাগবে এবং জুম করে কিন্তু তোমরা দেখতে পারো এবং জয়স্টিক দিয়েও কিন্তু সেটাকে তোমরা কন্ট্রোল করতে পারো। সেটা আমি তোমার দেখাচ্ছিলাম, কিউ প্রেস করে তোমরা অটো ফোকাস কোন অটো ফোকাসে রাখবে তোমরা সেটা দেখতে পারো। এছাড়াও তোমরা সার্ভো মোডে না কন্টিনিউয়াস মোডে তুলবে সেটা দেখতে পারো। ড্রাইভ মোডটা তোমরা চেক করতে পারো, ঠিক আছে। তারপরে রতে তুলবে না জেপেকে তুলবে না র প্লাস জেপেকে তুলবে সেটা তোমরা চেক করতে পারো, ঠিক আছে। কেলভিন এখান থেকে তোমরা সেট করতে পারো। সুতরাং এটা খুব একটা ইম্পর্টেন্ট ফিচার কিউ ফিচারটা। এবার আসি মেনু বাটনে। এখানে গিয়ে তোমরা বিভিন্ন রকমের সেটিংস দেখতে পাবে, ফটো সেটিংস, ইমেজ কোয়ালিটি কী রাখবে, ঠিক আছে, কেলভিন কত হবে, ঠিক আছে, এগুলো তোমরা দেখতে পাবে। এক্সপোজার কম্পেনসেশন তোমরা দেখতে পাবে। অটো ফোকাসে তোমরা যদি যাও এর পরে অটো ফোকাসে গিয়ে কোন অটো ফোকাসে রাখবে, ঠিক আছে, এগুলো তোমরা দেখতে পাবে। ভিডিও মোড তোমরা দেখতে পাবে, কানেক্টিভিটি তোমরা দেখতে পাবে, ফোনের সঙ্গে কানেক্ট করা সেগুলো তোমরা এখানে দেখতে পাবে, ঠিক আছে। এগুলো বিভিন্ন রকমের ফিচার্স তোমরা মেনু থেকে পেয়ে যাবে। আর একটা খুব ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে এম ফাংশন। এখান থেকে তোমরা ডিরেক্টলি তোমরা কী করতে পারো, তোমাদের যেগুলো মিটারিং মোড, ঠিক আছে, তারপরে তোমাদের কেলভিন এগুলো তোমরা ডিরেক্টলি সেট করতে পারো। সুতরাং এটা একটা শর্টকাট মেথড। এটা কিন্তু তুমি ইম্পর্টেন্ট, সবসময় তোমাদের আলাদা করে গিয়ে তোমাদের সেটিংস চেঞ্জ করতে হবে না, এখান থেকে তোমরা করতে পারো। এটা খুব ইম্পর্টেন্ট একটা ফিচার। এবারে তোমাদের একটু দেখাই, ভিডিওটা একটু বড় হচ্ছে আমি জানি, তোমরা সঙ্গে থাকো, এটা দেখলে তোমরা বুঝতে পারবে ভালো করে। তারপরে আমি এই ফটোটা তুলবো, এই ট্রাইপডের আনবক্সিং আমি পরে তোমাদের দেখাবো, ঠিক আছে। এটা একটা প্রফেশনাল ট্রাইপড। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা আলো জ্বলছে, এটা তোমাদের প্রক্সিমিটি সেন্সার। যখনই আমি ভিউ ফাইন্ডারে চোখ রাখবো, ইলেকট্রনিক ভিউ ফাইন্ডার থেকে অরিজিনাল অ্যানালগ ভিউ ফাইন্ডারে চলে যাবে। এবারে আমি কি করছি, এই রিংটাকে চেঞ্জ করে আমি আইএসওটাকে সেট করছি। এরপরে কি করছি, ডায়ালারটাকে ঘুরিয়ে আমি অ্যাপারচারটাকে সেট করছি 2.8-এ রাখছি এবং সব শেষে দেখো শাটার বাটনটা প্রেস করলে অটোমেটিক দেখো ফোকাসটা কিন্তু কন্ট্রোল হচ্ছে, অর্থাৎ ফোকাসটা কিন্তু নিয়ে নিচ্ছে। আমি কিসের ফটো তুলছি সেটা তোমরা দেখলে একটুখানি নীল রং হয়ে ব্লিঙ্ক করলো, তোমরা ওটা মানে ক্যামেরা কিন্তু ওটাকেই ফোকাস হিসাবে ধরে ফটো তুললো। এবারে দেখো আমি যে মুহূর্তে দেখো আমি ভিউ ফাইন্ডারে চোখ রাখছি, ইলেকট্রনিক ভিউ ফাইন্ডার থেকে অ্যানালগ ভিউ ফাইন্ডারে কিন্তু শিফট করে গেলো এবং তোমরা সেটিংসটা কিন্তু দেখতে পাচ্ছ এরকম। এবারে দেখো আবার ভিউ ফাইন্ডারে গেলাম, দেখো তখন কী হবে, অ্যানালগ ভিউ ফাইন্ডার বন্ধ হয়ে যাবে,
সরি, যখন আমি ভিউ ফাইন্ডার অর্থাৎ অ্যানালগ ভিউ ফাইন্ডারে চোখ রাখবো, প্রক্সিমিটি সেন্সর কী করবে, ইলেকট্রনিক ভিউ ফাইন্ডারটাকে বন্ধ করে অ্যানালগ ভিউ ফাইন্ডারটা অন করে দেবো, অর্থাৎ আমি চোখের মাধ্যমে ইমেজটা দেখতে পাবো, আমাকে ক্যামেরা স্ক্রিনের মাধ্যমে দেখতে হবে না। এই হলো একটা সুবিধা। এখানে তোমরা দেখো, যেটা আমি আগে তোমাদের বলছিলাম, জয়স্টিকের মাধ্যমে কন্ট্রোল করে তোমরা কী করতে পারো, ফোকাসটাকে লক করতে পারো। এখানে আমি কী করলাম, এই অটো ফোকাস এরিয়াটা আমি সিলেক্ট করলাম এবং করে আমি কী করব, জয়স্টিকটাকে নিয়ে আমি কন্ট্রোল করব। দেখো, জয়স্টিকটাকে আমি বাঁদিকে যদি সরাই বা ডান দিকে যদি সরাই, দেখো অটো ফোকাস এরিয়াটাও কিন্তু শিফট করছে। এটা আমি তোমাদের অ্যানালগ ভিউ ফাইন্ডারে দেখাচ্ছি, ক্যামেরার ভিউ ডিজিটাল ভিউ ফাইন্ডারে কিন্তু নয়। যেটা আমি তোমাদের চোখ দেখতে পাই সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এবারে দেখো, এইখানে আমি সেট করলাম, সুতরাং তারপরে যখন আমি শাটারটা প্রেস করলাম, দেখো এখানে লক হয়ে গেল, অর্থাৎ এই ফটোটাই কিন্তু তুলবে, অর্থাৎ ট্রাইপডটাকে কিন্তু সাবজেক্ট হিসাবে দেখবে। আমি যদি ব্যাকগ্রাউন্ডে যদি এটাকে সেট করতাম তাহলে ব্যাকগ্রাউন্ডে চলে যেত। এইখানে দেখো, এই অপশানটা প্রেস করে আমি যদি এই রিংটাকে যদি ঘোরাই তাহলে কি হবে, অ্যাপারচারটা চেঞ্জ হবে, আর যদি শুধুমাত্র রিংটাকে ঘোরাই তাহলে কী হবে, শাটারটা কিন্তু চেঞ্জ হবে। সুতরাং বন্ধুরা দেখো, অ্যাপারচার চেঞ্জ হচ্ছে, আর শুধু যদি আমি রিংটাকে ঘোরাই তাহলে কী হবে, শাটার স্পিডটা চেঞ্জ হবে। রিংটাকে ঘোরালে দেখো শাটার স্পিড চেঞ্জ হচ্ছে। এই হলো কিছু ইমেজের স্যাম্পল। এই দুটো হচ্ছে নন এডিটেড, তোমরা দেখতে পাচ্ছ 85mm তোলা। সবশেষে আমি বলবো বন্ধুরা, এটা একটা প্রফেশনাল ক্যামেরা, ইমেজটা স্পেশালি এটা লো লাইট পারফরমেন্সের জন্য এক্সিলেন্ট। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো।